বিপ্লব পরবর্তী সফলতা দেখতেই বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। বলেছেন, বিগত সরকারের সময়ে বাংলাদেশে গণতন্ত্র ছিল না, তবে বর্তমান সরকার সেই পথে হাঁটছে। আর বাংলাদেশে মানবাধিকার পুনরুদ্ধারে যারা কাজ করছে, যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে বলে জানান দেশটির আরেক সাবেক কূটনীতিক জন এফ ডেনিলোভিচ। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সকালে রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে নতুন ভোরের পথে ঢাকা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন গতিপথ বিষয়ে ইন কনভারসেশন উইথ মাইলাম অ্যান্ড জন শীর্ষক এক বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনীতির প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান গণতন্ত্রের পথে হাঁটছেন উল্লেখ করে সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বিগত সরকারের অসফলতার কারণ তুলে ধরেন। বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে, সেখানে এখনই জানতে হবে কিভাবে একটি সরকারকে নতুন সরকার দিয়ে প্রতিস্থাপন করা যায়। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়টি দিল্লির নিজস্ব ব্যাপার। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মাথা ব্যথা নেই বলে সাফ জানান সাবেক এই কূটনীতিক। ভারতের স্বৈরশাসক এবং তার পূর্বসূরিদের জায়গা দেয়া যারা মানবতা বিরোধী অপরাধ, আর্থিক অপরাধে জড়িত ছিল, তা বাংলাদেশ ভালোভাবে নিতে পারে না। ট্রাম্পের ইউএসএআইডির সম্পর্কে বক্তব্যের ভুল ব্যাখ্যা তুলে ধরে একদল বাংলাদেশি ঢাকা ওয়াশিংটনের সম্পর্ক নষ্ট করতে চায় উল্লেখ করে তারা দুদেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকবে বলেও আশা জানান। To undermine civil society, to undermine the US-Bangladesh relationship. নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।